আপনার যদি থাকে দক্ষ, তাহলে প্রবাসের বাড়ি টাকা কামাইতে পারবেন লক্ষ। তবে আপনার দক্ষ থাকতে হবে। একটা সাইকেলের লিক সারাইতে 5 রিয়াল খরচ হয়। আপনি দক্ষ থাকলে অবশ্যই 5টা রিয়াল কামাইতে পারবেন। বাংলাদেশে কত আসে জানেন? 150 টাকা। একটা চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যদি শিক্ষা অর্জন করে আসতে পারেন প্রবাসে, অবশ্যই টাকা কামাইতে পারবেন। আরেকটা সাজেশন দেখায়, আপনি যদি রান্নার পাকটাও শিখে আসেন, তাহলে আপনি অনেক সাশ্রয় পাবেন। সাশ্রয়টা হলো কি জানেন? একটা ইলিশ মাছ কিনছি ধরেন 15 টাকা দিয়ে, 3 দিন খাবো। এই যে ভাত রাঁধছি খাবো, ঠিক আছে? তো এই মাছটা কিনছি 15 টাকা দিয়ে, যদি আমি যদি হোটেলে খাই, তাহলে একবার খেলে আমার 15 টাকা খাওয়া হবে। তাহলে আমি এই যে 3বার খেতে পারতেছি, এবং কি আরো একদিন খাইতে পারবো 15 টাকার মাছটা। তো চিন্তা ভাবনা করে দেখেন, 15 টাকার মাছে যদি আমি 2টা দিন খাই, ইলিশ মাছ তাও কচুরমুখী দিয়ে, এই যে দেখেন কচুরমুখী দিয়ে, আবার ভাতও রাঁধছি খুব সুন্দর করে। হ্যাঁ, আপনাদের দাওয়াত রইল। তো এই 15 টাকা দিয়ে যদি আমি 2 দিন খাই, তাহলে আমার অনেক সাশ্রয় আসতেছে। এই সাশ্রয়টা আপনাদেরও করতে হবে, কারণ প্রবাসের বাড়ি এত অবর টাকা না, আপনার কামাইও করতে হবে। ঠিক আছে? তেমন যেমন কামাই তেমন খাওয়া। আপনি যদি নিজে রান্না করে খান, ভালো মন্দ রান্না খান, তাহলে এত টাকা খরচ হবো না। যদি আপনি রান্না না করতে পারেন, তাহলে আপনার প্রতিদিন খরচ হবে কত জানেন? 30 রিয়াল। 30 রিয়াল দিয়ে যদি আর আপনি রান্না করে খান, আপনি 3 দিন খাইতে পারবেন বা 5 দিন খাইতে পারবেন। একটা কথা মনে রাখবেন, শিক্ষা কখনো অবহেলা করবেন না। শিক্ষা, যে কোনো শিক্ষায় আপনার কাজের, সেটা হোক লেখাপড়া, যে কোনো কাজের, যে কোনো রান্নাবাড়ি, তবে সবকিছুই আপনার শিক্ষা অর্জন করে প্রবাসের বাড়ি আসতে হবে। যদি শিক্ষা না নিয়ে আসতে পারেন, মার কাছে কিছু রান্না শিখে নিয়ে আসবেন। এই যে কচুর মুখী দিয়ে, এই যে দেখেন, এই যে রুই মাছ, এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। তো ইলিশ মাছ দিয়ে খুব সুন্দর করে খামু, কিন্তু হোটেলে খাইলে দেখা যায় আর যাহা সোয়াবিন দিয়ে রান্না করে গ্যাস্ট্রিকে জ্বালাতন করে, আপনার অবশ্যই অসুখ হয়ে যাবো গা এত হোটেলে খাইলে। তো নিজে পাক করে খাইলে পারা সাশ্রয় আলাদা। তো শিক্ষা মানুষের, তাই বলছি, যদি থাকে আপনার শিক্ষা এবং দক্ষ, আপনার টাকা কামাই থাকবে লক্ষ।